আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটার জন্য কিন্তু এরকম কচি ভেন্ডি দরকার। কচি ভেন্ডিটাকে আমি প্রথমে 10 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে ছাড়িয়ে এরকমভাবে একটা কিচেন ডাস্টারের মধ্যে রেখে দিয়েছি। ওপর থেকে একেবারে যতটা সম্ভব জলটাকে শুকনো করে নিয়েছিলাম, আর তারপরে এরকম জিরি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা সর্ষে তেলেও করতে পারো, তবে সাদা তেলে খেতে বেশি ভালো লাগবে। ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, মানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দু টুকরো করে দিলাম, দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম এক মুঠো রসুন। রসুনটা একটু বেশি করে দিতে হবে, কারণ রান্নাটা হচ্ছে রসুন ভেন্ডি। এবার রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা আমি ওই হাইতে রাখিনি, মিডিয়াম মতন রেখেছি। নাড়াচাড়া করতে করতে দেখো রসুনটা যখন হালকা কালার এসে গেছে, তখন এই কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই রান্নাটার মধ্যে কচি ঢ্যাঁড়স হতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে। তো ঢ্যাঁড়সটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম প্রথমে, আর তারপরে দিয়ে দেবো মশলা। তারপরে খুব সিম্পল সাধারণ একেবারে নুন দেবো, দিয়ে দিলাম একটু হলুদ, তারপরে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। ব্যাস, একেবারে সিম্পল মশলা দিয়ে রান্নাটা করতে হবে, কিন্তু খেতে এতটা সুস্বাদু হয় মানে তোমাদের কি বলবো। তো দেখো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে একেবারে সিম করে ঢেকে দেবো 2-4 মিনিটের জন্য। কচি ঢ্যাঁড়স তো 2-4 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখো আমার 2-4 মিনিট পরে রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি লাস্টে নামানোর রঙে দিয়ে দিলাম একটু দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো, দেখো সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা। এখানে তোমরা শাহি গরম মশলা ব্যবহার করতে পারো, আমি ঘরে আমার বানানোর মশলা ব্যবহার করলাম, গরম মশলা। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এবার একটু রেস্টে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে, আর তারপরে সার্ভ করবো। আর দেখেছো ঢ্যাঁড়সটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। ঠিক এই প্রসেসে ঢ্যাঁড়স রান্না করলে ঢ্যাঁড়স কিন্তু একেবারে ঝরঝরে হবে, কোনো স্টিকি ভাব থাকবে না। আর এই রান্নাটা, এই রসুন ভেন্ডি খেতে ভীষণ সুস্বাদু হয়। রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করতে পারো, ভীষণ ভালো লাগে। বা গরম ভাতে প্রথম পাতেও কিন্তু বেশ ভালো লাগে। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই। এই ইউনিক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।